সেই রাতে জামায়াতের আমির বলতে পারতেন আমরাই সরকার, আমরাই সরকার, 90% রিভলিউশন যা করে আমরা করব, বিচার সংস্কার সনদ যা যা দরকার তাই তাই করব, আমরাই সরকার। জামায়াতের আমির সর্বজন শ্রদ্ধেয়, গ্রহণযোগ্য, দুর্নীতিমুক্ত, যার নেতৃত্বে এই বিপ্লব 90%। তিনি ইজিলি বলতে পারতেন আমরাই সরকার, উই কমান্ড দ্য কাউন্সিল, বিপ্লবের সরকার। আমাদের বাইরে আর কিছুই নাই। এই সরকার হয়ে গেছে। বিপ্লবের পরে নির্বাচন হয় না, এটা ভুল, মিসআন্ডারস্ট্যান্ডিং। যখন বিপ্লব হয় দেশে, মানুষ মরে, এত মানুষ মরে, এত মানুষ পঙ্গু হয়, আহত হয়, নিহত হয়। এত বড় বিপ্লব হয়ে গেল দেশে, এরপর নির্বাচন। কোন গাধা, কোন মূর্খ এর চিন্তাও করে? চিন্তা করেন কেন? বলেন কেন? লজ্জা করে না? লজ্জা করে? এত মানুষ মরল, নির্বাচন চান? নির্বাচন আপনার কাছে মেইন? নির্বাচন করতে ক্ষমতা চাইতে হবে? এতগুলো মানুষ যে মরল, মায়া লাগে না? চিন্তা করেন না? নির্বাচন যে চান, বিপ্লবের পরে নির্বাচন হয় কোথাও? কোথায় ছিলেন এতকাল? 16 বছর কিছুই করেন নাই কেন? হাসনাকে খেদান নাই কেন? তাকে তাড়ান নাই কেন? আন্দোলন করেন নাই কেন? এক দফা দেন নাই কেন? বিপ্লব করেন নাই কেন? জীবন দেন নাই কেন? রাস্তায় বের হন নাই কেন? স্লোগান দেন নাই কেন? 16 বছর কি করছেন আপনারা? 16 বছর ওয়েট করলাম, দেখলাম, শুনলাম, বুঝলাম, কিছুই করেন নাই। কিন্তু 16 বছর পরে এক দফা, এই এক দফায় মুক্তির সনদ, জুলাই সনদ, এক দফায় আমাদের এই বিপ্লবের সফলতা। স্বৈরাচার গেছে এই কারণে। সুতরাং আমরাই সরকার, বিপ্লবের সরকার। আমাদের বের কোনো সরকার নাই, সম্ভব না। কি করছেন আপনারা 16 বছর? করলেন না কেন? নামেন নাই কেন? নির্বাচন যে চান, আজকে রাতে নির্বাচন চান, আপনাদের কাছে নির্বাচন মেইন কেন? এটা বলেন কেন? লজ্জা করে না? মায়া লাগে না? এতগুলা মানুষ মরলো, আর নির্বাচন? ভাগেন, যান, গেট আউট। কারো কথা শুনবো না। জামায়াতের আমির ইজিলি বলতে পারতেন 5 তারিখ রাতে, এই কারো কথা শুনবো না, কারো দাবি মানা হবে না, একজনেরও না, একজনেরও না। কে কত বড়, কার কত পজিশন, কে কত বড় প্রতিষ্ঠান, কারো বক্তব্য, দাবি মানা হবে না। আজকের রাত বিপ্লবের রাত। বিপ্লব সফল হয়েছে। এই বিপ্লবকে দীর্ঘমেয়াদী করতে, টেকসই করতে এখন আমাদের নির্বাচন, দ্য লাস্ট থিং উই নিড। নির্বাচন ইরিলেভেন্ট, এটা হবে না। ভুলে যান, চলে যান, এখান থেকে চলে যান। এখন নির্বাচনের সময় না। জামায়াতের আমির সে রাতে বলতে পারতেন যে বিপ্লবী সরকার গঠন হয়ে গেছে, আমির সরকার, আমি দাবি করলাম আমির সরকার। তিনি বলতে পারতেন। সেই কারণ, সেই সুযোগ, সেই মহেন্দ্রক্ষণ, সেই লজিক, সেই তর্ক, সেই বিতর্ক, সেই দাবি সব তার ছিল পক্ষে।
জামায়াতে সেটা তো বলতে পারতেন যে আমরাই সরকার, যে 90% এক দফা, যারা এক দফা দিছে তারাই সরকার, যারা এক দফার মালিক, যারা এক দফা নিয়ে রাস্তায় নামছে, 90% অফ দ্য ওনারশিপ দ্য রিভলিউশন, জামায়াত শিবির সমন্বয় এক দফার যারা স্লোগান। সুতরাং কিসের নির্বাচন, কিসের দাবি, কিসের আপনাদের নির্বাচনের সরকার, এটা চাই ওইটা চাই ওইটা চাই? এটা বিপ্লবের সময়, এখন টাইম নাই নির্বাচনের, ওইটা শেষ। যারা এক দফা দিছে তারা 90%, তারাই সরকার, বিপ্লবের সরকার, আমরাই সরকার। জামায়াতের আমির ইজিলি সে রাতে বলতে পারতেন যে আমি সরকার, আমি হেড অফ দ্য কমান্ড, I'll command the council, I'll command the government, I'll command the বিপ্লবের সরকার। বিচার সনদ সংস্কার সব আমরা করব। এখন ব্যাড টাইম, দিস ইজ দ্য লাস্ট রিভলিউশন, শেষ বিপ্লব, এটি শেষ বিপ্লব। এরপরে আর কোনোদিন এই দেশে আর কোনো বিপ্লব হবে না। দেশে স্বাধীন করার জন্য, ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, দানব মুক্ত করার জন্য এই মাটিতে আর কোনোদিন বিপ্লব হবে না, মানুষ মরবে না, কেউ শহীদ হবে না। সেটাকে মীমাংসা করতে এই সরকার, আমার সরকার। জামায়াতের আমি ইজিলি বলতে পারতেন ওই রাতে, হি হ্যাড দ্য কেস, যে কেন প্রয়োজন বিপ্লবের সরকার, রিভলিউশনারি গভর্নমেন্ট, কেন আর্জেন্ট টু মেক দ্য রেভলিউশন সাকসেসফুল। বিপ্লবের মীমাংসা, দেশ স্বাধীন দীর্ঘমেয়াদী ধরে রাখতে এই সরকারের বিকল্প নাই। Therefore get out, leave now. যদি বেশি কথা বলো গ্রেপ্তার হবা, এর নাম বিদ্রোহ, ইসে বিদ্রোহ, দেশদ্রোহিতা। যদি নির্বাচন নিয়ে কথা বলো গ্রেপ্তার করা হবে, দেশদ্রোহের অভিযোগ গ্রেপ্তার হবা। যদি গ্রেপ্তার হতে না চাও, জেল খাটতে না চাও, আমি বিপ্লবী সরকারের প্রধান, আই কমান্ড দ্য কাউন্সিল, সেই অধিকার, সেই দাবি, সেই যুক্তি আমার আছে। 90% অফ দ্য রিভলিউশন ইজ আওয়ার্স, এক দফা। দেয়ারফর গেট আউট অফ হিয়ার। এইখানে তোমাদের কোনো জায়গা নেই, তোদের কোনো কথা শোনা হবে না, অন্য কোনো সরকার হবে না, নির্বাচন হবে না, দাবি মানা হবে না। ইলেকশনের জন্য কোনো বিপ্লব পরে নির্বাচন হয় না। ইলেকশন ইজ নট এন অপশন আফটার রিভলিউশন। বিপ্লবের সরকার বাস্তবতা। সুতরাং গেট আউট অফ হিয়ার, যাও, চলে যাও, নাহলে গ্রেপ্তার হবা। জামায়াতের আমির ওই রাতে এই সুযোগ 100% তার ছিল। যদি বলতেন, ঘোষণা করতেন, রাস্তায় দাঁড়িয়ে, শহীদ মিনারে, সংসদ ভবনের সামনে, গুলিস্তানের মোড়ে, চাঁদখারপুলে যদি বলতেন, জনগণ তাকে সমর্থন করত। ওইটাই ছিল মাইন্ড অফ। ওই ট্রেনটা মিস করে গেছে। এখনো সময় আছে, ইটস নেভার টু লেট।